আমি একবার তপনবাবুর কাছে যাব। তপনবাবু, আপনাদের প্রার্থী শঙ্কর মালাকার দীর্ঘদিনের এমএলএ বিধায়ক। এবারে আপনাদের এই দার্জিলিং সিটে মূল লড়াই কার সাথে? আমরা এইভাবে বলতে পারবো না, হ্যাঁ। কারণ আমাদের লড়াই আমরা সবসময় মনে করি বিজেপির বিরুদ্ধে। কারণ বিজেপি যে মিথ্যে কথা বলে আচ্ছা দিনের নাম করে যে ভারতবর্ষ দখল করেছিল, তারা কি কাজ করেছে? তারা নোটবন্দিতে কালাধন নিয়ে এসে 15 লক্ষ টাকা ব্যাংকে সবার দিতে পেরেছে। 15 লক্ষ টাকার বিষয়টা কৃষক হত্যা, কৃষক হত্যা মানে কৃষক আত্মহত্যা সবচেয়ে বেশি দেশের মধ্যে কর্ণাটকে হয়েছে, যেখানে কংগ্রেসের সরকার আছে। আপনারা মিথ্যা কথা বলছেন। সবচেয়ে বেশি কৃষক হত্যা ভারতবর্ষের সরকার তো হালে হয়েছে। আমি মহারাষ্ট্রে সবচেয়ে বেশি হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে মহারাষ্ট্রে। কংগ্রেসের সরকার কর্ণাটকে গত 10 বছর ধরে, নতুন হয়নি, আপনি ভুল জানেন। আমি শুধু এইটুকু ধরিয়ে দিতে চাই, মহারাষ্ট্র হোক, রাজস্থান হোক, তামিলনাড়ু হোক, যেখানে কৃষকরা রাস্তায় নেমেছে, কাদের সরকার? মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক ইত্যাদি জায়গায় সব থেকে বেশি আন্দোলন সংগঠিত হয়েছে মহারাষ্ট্র এবং রাজস্থানে। রাজস্থানের বিজেপি সরকার কৃষকদের আন্দোলনের কারণেই তারা বিজেপিকে সরকার থেকে সরে যেতে হয়। আমি যে কথাটা বলতে চাইছি, মাননীয় অভিজিৎ বাবু তিনি নিশ্চয়ই এই ব্যাপারে আলোকপাত করবেন, যে ডিমনিটাইজেশন নিয়ে কি বলা হয়েছিল? প্রথমত বলা হয়েছিল কালো টাকা উদ্ধার হবে, দ্বিতীয়ত বলা হয়েছিল জাল টাকা আর হবে না, তৃতীয়ত বলা হয়েছিল সন্ত্রাসবাদ বন্ধ হবে, চতুর্থত বলা হয়েছিল মাওবাদীদের ধ্বংস হবে। আপনি দেখবেন এই 4টা বিষয় নিয়ে আর আজকে বলা হয় না। কি বলা হয় না, ডাইরেক্ট ইনকাম ট্যাক্স পেয়ারের সংখ্যা বেড়ে গেছে। অথচ অদ্ভুতভাবে দেখা যায় যে 2017-18-তে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স পেয়ার এই ফিজিক্যাল ইয়ারে 18% হয়েছে, আর উইদাউট এনি কাইন্ড অফ ডিমনিটাইজেশন 2011 সালে এই ডাইরেক্ট ট্যাক্স পেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল 18%। অভিজিৎ শেষ করতে দেয়। এবং লাস্টলি আমি যে কথা বলতে চাই, বলা হয় নাকি আচ্ছে দিনের সংসার, আর আচ্ছে দিনের সংসারে কিছুদিন আগে ইউএনওতে রিপোর্ট বেরিয়েছে 156টা দেশের মধ্যে হ্যাপিনেস ইন্ডেক্সে 140 নম্বরে ভারতবর্ষ রয়েছে। এবং এইখানেই প্রমাণিত হয় যে মোদি হচ্ছে ধনীদের চৌকিদার, মোদি গরিব মানুষের চৌকিদার নয়, মোদি হচ্ছে ধনীদের চৌকিদার। অভিজিৎ, 5 বছরের কাজের খতিয়ান যারা চাচ্ছে তাদের বুঝতে হবে, ডিমনিটাইজেশনের আগে ভারতবর্ষে ইনকাম ট্যাক্স পেয়ার ছিল 3.8 crores, আজকে সেটা 6.8 crores। আমি 2018 ফিগার দেখছি। জিএসটি ভ্যাট রেজিস্ট্রেশন 66 লক্ষ ছিল, যেটা ভ্যাট ছিল আগে। ভ্যাটের রেজিস্ট্রেশন সংখ্যা ছিল 66 লক্ষ, যেটা আজকে 1.2 crores। 2 বছরের ডাবল হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে কেউ কোনোদিনও করতে পারেনি। বিশ্ববাবু জিজ্ঞাসা করুন, বিএসএনএল মাইনে দিতে পারে না, মিথ্যা কথা। এই সরকার রিজার্ভ ব্যাংকের কাছে লোন চেয়েছে, যদি ডাইরেক্ট ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ে তাহলে কি করে বিএসএনএল এর লোন মাইনে দিতে পারে না। এই যে চিৎকার দেখছেন, এই চিৎকারটা হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষকে অন্তর্জলির যাত্রার মতন এই সরকার তারা পুড়িয়ে মারবার চেষ্টা করছে। কিন্তু মাথায় রাখতে হবে, ভারতবর্ষের জনগণ মোদির থেকে অনেক বেশি শক্তিশালী। ফলে 2019 মোদি ফিনিশ। এবারের ভোটে নানা ইস্যু আছে। কেউ বলছেন আচ্ছা দিন, জিএসটি, নোটবন্দি, অনেক রকম ইস্যু আছে। ইস্যুগুলো তো জাতীয়, যেটা শঙ্করের সাথে আমার কথা হচ্ছিল, নানা রকম জাতীয় ইস্যু আছে। দার্জিলিংয়ে আপনারা এবারের ভোটে, যেহেতু দার্জিলিং কেন্দ্র বিজেপি ছিল, আপনাদের কি ইস্যুকে আপনারা হাতিয়ার করছেন? আমাদের প্রথম ইস্যু দার্জিলিং এর ডেভেলপমেন্ট, দ্বিতীয় ইস্যু সমতলের ডেভেলপমেন্ট, সার্বিক ইস্যু আমাদের এই যে বন্ধা রাজনীতি বিজেপি এখানে শুরু করেছিল গত 10 বছর ধরে, জাতপাতের লড়াই, যে ইস্যুতে বিজেপি বারবার এখানকার বিমল গুরুংদের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সাথ দিয়েছে পেছন থেকে। এখনো দেখবেন যে আমরা দেখেছি যিনি প্রার্থী হয়েছেন তিনি যখন নমিনেশন দিতে যাচ্ছেন, পেছন থেকে দাঁড়িয়ে একটা সাম্প্রদায়িক এবং বিচ্ছিন্নতাবাদী আওয়াজ বারবার মানুষ শুনতে পাচ্ছেন। সাম্প্রদায়িক আমরা চাই আমাদের সজাগতা। ওনাদের যিনি প্রার্থী ছিল তিনি 2 বছর আগে কোথায় আন্দোলন করতেন সেটা ওনাদের জানা উচিত। ওনাদের যে প্রার্থী আছে তার ওনাদের যে প্রার্থী আছে তিনি 2 বছর আগে
সেটা এবং বলুন। বাংলার সরকার এবং কেন্দ্রের সরকার, আমরা চাই কেন্দ্রে এমন একটা সরকার আসুক যে সরকার সহিষ্ণু হবে, যে সরকার উন্নয়নের কথা বলবে, শুধু ভাষণ দিয়ে ভারতবর্ষকে ধন্যবাদ, পরিচালনা ধন্যবাদ, করবে না। শঙ্কর। না, উনি যে আজকে দিনের কথা বলছিলেন আমার বলা দরকার এটা। হ্যাঁ আমি আমি জাস্ট তোমার আজকে দিনের হিসাবটা দিই। হ্যাঁ রুরাল স্যানিটেশন কভারেজ 2014 ছিল 38%, আজকে সেটা 95%। আর সেদিন সবাই গ্যাস দেখছে কালেকশন যুবকরা চাকরি 55%, হয়েছে। সেটা 90%। উন্নয়ন করতে কি কেন্দ্র সরকারকে তৃণমূল লাগে? কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তারা আমাদের জেলায় যে রাজনীতি করছে এবং লোকসভা নির্বাচনে তাদের বক্তব্য, তাদের কথা বলে তুলে ধরেছেন। আমাদের পার্টি এবং বামফ্রন্ট আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচনে আমরা মানুষের কাছে যাচ্ছি, এক নাম্বার হচ্ছে নেপালি ভাষাভাষী মানুষকে লিঙ্গুইস্টিক মাইনরিটির মর্যাদা দিতে হবে। নাম্বার 2, জিটিএ কে অধিক স্বায়ত্তশাসন এবং কনস্টিটিউশনাল গ্যারেন্টি দিতে হবে তৃতীয়ত হচ্ছে আমরা খুব লক্ষ্য করেছি এই সময়কালে যে এমপি হওয়ার পরে এখানে 7টি বিধানসভা কেন্দ্র আছে, চোপড়া সহ আমাদের এইখানে এমপি ল্যাড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিসপ্যারিটি আছে, বৈষম্য রয়েছে, এক এক জায়গায় এক এক রকম। এক্ষেত্রে আমরা বামপন্থীরা বলছি এই বৈষম্য কাটিয়ে সমভাবে যাতে উন্নয়নের একটা পরিকল্পনা আগামী দিনে এমপি করতে পারে সেটাকে নিশ্চিত করতে হবে। এমপি ল্যাডের ফান্ডের সবচেয়ে বেশি টাকা কর্পোরেশন এবং মহকুমা পরিষদকে দেওয়া হয়েছে, যেটা আপনারা চালান। সেই টাকার আপনারা কি বলছেন? 5 কোটি টাকা কর্পোরেশনকে দেওয়া হয়েছে। আচ্ছা, এত ভালো কথা বলছেন, আগামী দিনে আপনার এই প্রশ্নের জবাব আমি তুলে রাখছি। 4 নাম্বার হচ্ছে আমরা যে কথা মানুষের কাছে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে চিৎকার করে লাভ নেই। আমি চিৎকার করি না, চিৎকার করে কোনো লাভ নেই। চিৎকার করে কি হবে? বলুন, চিৎকার শঙ্কর। করে প্রথম কথা এইখানে এই হলের মধ্যে চিৎকার করলে হলেরই লোক শুনবে, আর কেউ শুনবে না। তো আমাদের পরিষ্কার বক্তব্য, পাহাড় এবং সমতল এখানে বিভাজনের একটা রাজনীতি চলে এবং এই বিভাজনের রাজনীতি, এই আবেগকে কাজে লাগিয়ে বারংবার দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা লোকসভা নির্বাচনে অবতীর্ণ হচ্ছে। আমি এখানে রঞ্জনদা আছে, রঞ্জনদা দলের প্রার্থী যিনি অমর সিং রায়, অধ্যাপক মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু তিনি আপনারা জানবেন বিমল গুরুংয়ের সমর্থনে তিনি প্রথমে মোর্চার বিধায়ক হয়েছিলেন। জানবেন এই পশ্চিমবঙ্গে একটা খুব বড় স্লোগান ছিল, ভাগ মুকুল ভাগ। আজকে দেখা যাচ্ছে সেই চোর দায়ে অভিযুক্ত মুকুল চৌকিদারে পরিণত হয়েছে। ফলে এই যে ফুল পরিবর্তন, এতে নীতির পরিবর্তন হয় না। নীতি বামপন্থীদের সঠিক, তাই সেই নীতিকে সামনে রেখে আমরা এই নির্বাচনে অবতীর্ণ হচ্ছি। ধন্যবাদ। আমি প্রশ্নে আসবো, আমি প্রশ্ন নেব। আমি একটা জিনিস সঞ্চালকের কাছে জানতে চাই। আমি খুব পরিষ্কারভাবে দার্জিলিং লোকসভা আসনের একজন নাগরিক হিসাবে আমি সমস্ত দলের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে আপনাদের দল, আপনারা কি গোর্খাল্যান্ড চান, বাংলা ভাগ চান? এই সম্বন্ধে আমাদের এখানকার যারা দাঁড়িয়ে আছেন তারা পরিষ্কারভাবে বলুন। অনেক সময় এই প্রশ্নটা উঠে এসছে। বসো ভাই। চৌকিদার চোর হ্যায় বলে আমি যদি এখান থেকে বলি ভালো লাগবে? চৌকিদার চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়। মোদি 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 মোদি। বসুন বসুন বসুন। যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে অভিজিৎ যে প্রশ্নটা তুলেছে যে আপনাদের মুখকে, প্রথম কথা এখানে মুখটা, আমরা যারা বিরোধী রাজনীতি করি এখানে মুখকে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মোদি এবং সেই সরকারকে সরিয়ে দেওয়া। দেহে যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয় তাহলে সেই দুরারোগ্য ব্যাধির ট্রিটমেন্ট করব, নাকি আমি হাতে কোথায় কি হয়েছে, পায়ে কোথায় কি হয়েছে? মোদি হচ্ছে দেশের ক্যান্সার এবং ক্যান্সারকে আমরা সরাতে চাই। দেখুন, সিপিএম সরে গেছে দেশ থেকে, এবার 5টাও সিট আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনাদের উদ্দেশ্য মোদিকে সরানো, আর আমাদের উদ্দেশ্য ভারতকে বিশ্বগুরু বানানো। সেই উদ্দেশ্য সফল আমি প্রশ্নে আসবো। আটকাতে পারবে না যতই সিপিএম, কংগ্রেস আর তৃণমূল একসাথে। অভিজিৎ ধন্যবাদ।